পদে 24টা শিবিরের প্রথম ভোট দিতে হবে। কালকে বড় কেন্দ্রে এইটা আমরা যেরকম আশা করেছিলাম যে 16 তারিখে যদি ভোট হয় অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আলহামদুলিল্লাহ সেই অংশগ্রহণমূলক নির্বাচন আমরা পেয়েছি। কিছু বিচ্ছিন্ন ঘটনার মুখোমুখি আমরা হয়েছি, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক এবং সকালেও স্বাভাবিক ছিল। আমরা আশা রাখছি একটা স্বচ্ছ ভোটের মাধ্যমে স্বচ্ছ ফলাফল পাবো। কোনো সমস্যা হয়নি, ভোট দিতে খুব সুন্দরভাবে ভোট সম্পূর্ণ করেছি। খুব সুন্দরভাবে খুব সুন্দর পরিবেশ দেখলাম ভোট কেন্দ্রে এবং শান্ত শৃঙ্খলভাবেই আমরা ভোটটা প্রদান করতে পেরেছি। 35 বছর পর ভোটটা হয়েছে, আমরা চাই প্রতি বছর যাতে এরকম হয়, যেহেতু মানে 35 বছর বা 2-3 বছর পর পর যাতে না হয়, প্রতি বছর যাতে ভোটটা হয় এটা চাই। শিক্ষার্থীদের সচেতনতা, তারা আসলে কি দেখে ভোট দিবে, তো আমরা এখানে এসে যদি দেখি যে তারা কাকে ভোট দিবে তারা জানে না, তো এই জায়গা থেকে সবচেয়ে সংখ্যার জায়গা আমরা যে বারবার দাসত্ব সেগুলো আবদ্ধ হই, ঠিক আমাদের নিজেদের কারণে আবদ্ধ হই। এ ধরুন এবার যদি তারা কিন্তু নিজেরাই ভোট দিচ্ছে, এরপর হচ্ছে যখন নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচন করবে তখন দেখা যাবে যে যদি দলের দেয় তারা তো অবশ্যই দলের সাথে জড়িত থাকবে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ভোট এটা স্বচ্ছ হচ্ছে, যে রেজাল্ট হবে এটা সকলেরই মেনে নেওয়া উচিত। আর এখন রেজাল্টের সময় কারচুপি হবে কিনা এটা সব থেকে বড় বিষয়, তবে ভোট যতক্ষণ হচ্ছে এটা একদম স্বচ্ছ ভোট হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখা গেছে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, কিন্তু এগুলো ছোট ব্যাপার আসলে। তারা ওই সব কিছু বাদ দিয়ে আসলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল। ভোট দিতে যাবে সে কথা বললে খুব এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে এখন, সেজন্যই লাইনে দাঁড়ানোটাকে কষ্ট মনে হচ্ছে না। কোনো কষ্ট নাই, পছন্দের প্রার্থী সিলেক্ট করে আনছি, লিখে নিয়ে আসছি কাকে কাকে দিব। 2 দিন ধরে বিশ্লেষণ করছি যে কাকে দেওয়া যায়। এত বছর পর রাকসু হচ্ছে, আমরা সবাই আসলে অনেক এক্সাইটেড, তো এই কষ্ট কিছু মনে হচ্ছে না আসলে। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে বসে থেকেই গুজব ছড়াচ্ছেন, অথচ তিনি এই ক্যাম্পাসের ছাত্রও না, এই ক্যাম্পাসের ভোটারও না। অথচ তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জামাত নাকি অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, ক্যাম্পাসে নাকি ছাত্র শিবিরে বহিরাগতদের প্রবেশ করানো হচ্ছে, এসব অপপ্রচার তিনি চালাচ্ছেন। আমরা আশা করি তিনি যেহেতু বাইরের স্টুডেন্ট, রাকসু নির্বাচনের গুজব ছড়িয়ে তিনি যেন পরিবেশ নষ্ট না করে। গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে, বহিরাগতদের প্রশাসন নিশ্চুপ রয়েছে এই ব্যাপারে আমরা অভিযোগ করার পরও। কখন আসছেন? কয়েকটা হলের থেকে, যেমন SM হলে আমি সেই হলের প্রিজাইডিং অফিসারের সাথে নিজে কথা বলেছি। SM হলের প্রিজাইডিং অফিসার তারা বারবার শুধু গোপন কক্ষে শিবিরের লিফলেট পাচ্ছিল, যে সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের লিফলেট পাচ্ছিল। তো শিবিরের এজেন্টরা বারবার বলছিল হয়তো ভুল করে কোনো যে পেপার নিয়ে যাওয়া যায় ভুল করে তারা রেখে গিয়েছে। তো আমার কাছে প্রশ্ন, শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায়? সেটা আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা সেটা সরিয়ে দিয়েছে। এই ভুল একইভাবে তাপসী রাবেয়া রোকেয়া হলের হবিবুর হলের এই কেন্দ্রগুলোতে করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরের লিফলেট থাকবে? আমরা 2টা পর্যন্ত আপনাদেরকে জানিয়েছি যে 50%-এর অধিক ভোট কাস্ট হয়েছে এবং এই পর্যন্ত রাকসু নির্বাচন 2025-এ কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি উৎসবে। সব কিছু উপেক্ষা করে আমরা শিক্ষার্থীদের যে রায়, সেই রায়কে শ্রদ্ধা জানিয়ে আমরা নির্বাচনে আছি এবং আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা যে রায় দিয়েছে সেটি যদি সঠিকভাবে গণনা হয়, আই রিপিট দিস, যে সঠিক গণনা হয়, কারণ তারা তো পদে পদে ইঞ্জিনিয়ারিং করে, সঠিক গণনা হলে আমরা বিশ্বাস করি যে ছাত্রদল যে কোনো সময়ের চেয়ে এখানে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ।
স্যার কতক্ষণ লাগতে পারে ভোট গণনায়? এটা আসলে এক্সাক্ট বলা মুশকিল, তবে ওভারনাইট লাগতে পারে আমার ধারণা আর কি। মানে শেষ করতে হয়তো সারা রাত লেগে যেতে পারে। কি পরিমাণ ভোট পড়লো? আমরা ফার্স্ট হাফের দিকে শেষ পর্যন্ত যেটা রিপোর্ট পেয়েছিলাম 40% তখন পর্যন্ত। আমি দু একজনের সাথে কথা বললাম, অলমোস্ট 70% হয়তো আপ হবে আর কি।